বাচ্চার এখন সমস্যা কি কি আপনার? কাশি, প্রচুর কাশি, তাই না? প্রচুর কাশি, আর হচ্ছে কয়েকদিন পর পরই হচ্ছে, আর কি হয় বললে? জ্বর হয়, ঠান্ডা। অ্যান্টিবায়োটিক খাওয়াইলে কয়েকদিন ভালো থাকে, আবার কয়েকদিন পরে আবার ডিস্টার্ব হয়, তাই না? ডিস্টার্ব হয়, কয়েকদিন পর পরই প্রচুর ডিস্টার্ব হয়। ডিস্টার্ব হয়। আচ্ছা, এখন আমরা ওর কিছু ইনভেস্টিগেশন করালাম যে আসলে ওর জ্বরটা কেন বারবার আসতেছে আর কি। তা আমরা এখন এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখেন ওর হিমোগ্লোবিন হচ্ছে 10.2, মানে 10 লো। আর ইএসআর আছে হচ্ছে 65, এটা বেশি। তার মানে একটা শরীরে একটা ইনফ্লামেশন আছে আর কি, আছে কিন্তু বেশি, একটু বেশি আর কি। 65 মানে অনেক বেশি, নরমালি 20-এর নিচে থাকার কথা। আর ডাব্লিউবিসি যেটা, এটা দিয়ে আসলে আমরা বুঝি যে ওর কোনো ইনফেকশন আছে কিনা। সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশনে এটা বেশি পাওয়া যায়, এবং এটা দেখেন অনেক বেশি, 15,762। তার মানে অনেক একটা ইনফেকশন ওর বডিতে চলতেছে, যেহেতু ইএসআর বেশি, হিমোগ্লোবিন কম এবং ডাব্লিউবিসি বেশি। আর এদিকে এই যে আরবিসির যে উপাদানগুলো আছে, এমসিএইচ, এটা হলো আপনার কমে গেছে, মানে এটা হচ্ছে আরবিসির উপাদান। এমসিএইচ, এমসিএইচ, এমসিবি। এমসিবি সাধারণত আরবিসির হচ্ছে আপনার গড় আকার বোঝায় আর কি, হ্যাঁ। আর হচ্ছে আপনার এই এমসিএইচ যেটা, এটা হচ্ছে আপনার হিমোগ্লোবিন আরবিসির মধ্যে কতটুকু আছে এটা বোঝায় আর কি, মানে গড় পরিমাণ কেমন। তো সর্বসাকুল্যে এখানে যেহেতু আপনার হিমোগ্লোবিন খুবই কম, ওই বাচ্চাটার থ্যালাসেমিয়ার একটা ধারণা অনেকের ভয় হয় আর কি, তাই না? যে আসলে আমার বাচ্চাটা থ্যালাসেমিয়া আছে কিনা। খুব সহজেই আপনি বুঝতে পারবেন, একটা ইনডেক্স আছে, মেন্টেজার ইনডেক্স, একটা সূত্র আছে আর কি, হ্যাঁ। এই মেন্টেজার ইনডেক্স দিয়ে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে ওর থ্যালাসেমিয়ার ট্রেট আছে কিনা। তো মেন্টেজার ইনডেক্সটা কি? এমসিভি ভাগ করতে হবে আরবিসি দিয়া। তাহলে দেখেন ওর এমসিবি আছে হচ্ছে 77.4, তাহলে 77.4 ভাগ আরবিসি আছে হচ্ছে আপনার 4.24, তাহলে ভাগ করলে আসে হচ্ছে 18 পয়েন্টের মতো আর কি, 18-র মতো। তো এখানে মনে রাখতে হবে যে আপনার যদি কোনো কারণে এটার পরিমাণ যদি 13-র যদি নিচে হয়, অর্থাৎ এমসিভি ডিভাইডেড আরবিসি, এটা ভাগ করতে হবে। যদি 13-র নিচে থাকে তাহলে এটা থ্যালাসেমিয়ার একটা ভাব আছে আর কি, থ্যালাসেমিয়া হতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে আবার নতুন করে হিমোগ্লোবিন ইলেকট্রোপোরোসিস নামের একটা টেস্ট আছে, ওইটা করে আমরা দেখতে হবে, নিশ্চিত হইতে হবে। তো যেহেতু ওর 18 আছে, তাহলে এটা আসলে ওর থ্যালাসেমিয়ার কোনো সম্ভাবনাই নাই, ভয় নাই। তো ওরকে হচ্ছে আপনার 13-র বেশি যদি থাকে, 13-র কম থাকলে হচ্ছে, 13-র কম যদি থাকে তাহলে সমস্যা, আর 13-র বেশি থাকলে এটা আয়রন ডেফিসিয়েন্সি, মানে ওর আয়রনের ঘাটতি আছে। বাচ্চা মনে হয় গরুর দুধ টুধ খায় আর কি, গরুর দুধ খাওয়াই না বেশি। আচ্ছা, আর কোনোভাবে খাওয়ানো যাবে না, তাহলে বোঝা গেল যে ওর ইমিউন সিস্টেম খুব দুর্বল। তাহলে আমরা হিমোগ্লোবিন কমে যাচ্ছে, ইএসআর বেশি, ডাব্লিউবিসি অনেক বেশি। হ্যাঁ, এখন এটা হইতে পারে ওর কাশি, যেহেতু ওর একটা কাশি আছে, তাহলে ওর হয়তো বা কাশিজনিত ইনফেকশন হইতে পারে। আবার ওকে আমরা থাইরয়েড টেস্ট করেছি, এখানে সব ঠিকই আছে। তারপরে হচ্ছে ওর প্রস্রাবের এই যে টেস্টটা দেখেন, প্রস্রাবের টেস্টে ওর পাচ্ছেল, ইপিথেলিয়াল সেল ঠিকই আছে। তার মানে ওর কাশিজনিত যে প্রবলেম আর কি, এটাই হচ্ছে ওর বেশি হচ্ছে আর কি। আর ওর ঘন ঘন ঠান্ডা লাগার মেইন কারণ হচ্ছে যে দেখেন, ওর যে অ্যালার্জি টেস্টটা করা আছে আইজিই যেটা, হ্যাঁ, এটা হলো 510, তার মানে অনেক বেশি। ওর হলো কয় বছর? 2 বছর। 1 থেকে 5 বছর, 1 থেকে 5 বছরের মধ্যে থাকতে হবে কত? 60-এর নিচে থাকতে হবে। সেখানে ওর আছে 510, অনেক বেশি, 60-এর নিচে, অনেক বেশি, তো অনেক বেশি আর কি। তার মানে ওর ঘন ঘন ঠান্ডা লাগার মূল কারণ হচ্ছে ওর হলো অ্যালার্জির পরিমাণ বেশি। তাহলে এখন আমরা চেষ্টা করি, দেখা যাক কি হয় আর। ঠিক আছে।